সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যে কোশ্চেনটা সময়, দূরত্ব ও কার্য চ্যাপ্টারে। কোশ্চেনটা কি বলেছে সেটা আমরা মন দিয়ে বুঝবো। বুঝার পর নিজের মাথার মধ্যে, নিজের কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর অঙ্কটা করতে যাব। ওকে, চলো অঙ্কটা কি বলেছে প্রথমে পড়ে নিই। একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে গেল তার প্রকৃত গতির 7/9 গুণ গতিতে। যদি সে প্রকৃত সময়ে এন গুণ সময় নিয়ে থাকে, তাহলে এন এর মান, অপশন এ আছে 7/9, অপশন বি আছে 7, অপশন সি আছে 9/7, অপশন ডি আছে 9। সো মাই ডিয়ার ভার্সন, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে? চলো আমরা একটু অঙ্কটা একটু গল্প করে নিই, আলোচনা করে নিই। সাপোজ মনে করো এখানটা হচ্ছে এ স্টেশন, ঠিক আছে, আর এই এখানটা হচ্ছে আমাদের বি স্টেশন। তাহলে এ স্টেশন থেকে বি স্টেশন যেতে তার প্রকৃত গতি আমি ধরছি এক্স কিমি পার আওয়ার। কি বললাম? এ স্টেশন থেকে বি স্টেশনের প্রকৃত গতি কি ধরলাম? এক্স কিমি পার আওয়ার ধরলাম। বেশ, ঠিক আছে। কিন্তু যখন যাচ্ছে তখন কোন গতিতে গেছে? প্রকৃত গতির 7/9 গুণ। তার মানে এক্স এর 7/9 কিমি পার আওয়ার্সে গেছে। হ্যাঁ, তাহলে এক্স এর 7/9 কিমি পার আওয়ার্স মানে কি হবে? 7x/9 কিমি পার আওয়ার। বলো এই জায়গাটা কি বোঝা গেল? আই হোপ মোটামুটি একটু আধরা বোঝা গেল। চলো এর পরের লাইনটা পড়ি। যদি সে প্রকৃত সময়ের এন গুণ সময় নিয়ে থাকে, মানেটা কি বুঝলে? মানেটা বলছি শোনো। সাপোজ মনে করো এ স্টেশন থেকে বি স্টেশন এক্স কিমি পার আওয়ার্সে যেতে যেই টাইমটা লাগতো, সাপোজ টি টাইম লাগতো, তাহলে 7/9 গুণ গতি নিয়ে চলছে। এক্স এর 7/9 গুণ মানে কম গতিতে। সময় কি লাগবে? বলো বলো বলো, সময় বেশি লাগবে না কম লাগবে? অবভিয়াসলি সময় বেশি লাগবে। বইতে বলেও দিয়েছে সময় কতটা বেশি লাগবে। সময় কতটা বেশি? যদি প্রকৃত সময় টি হয় তাহলে তার এন গুণ, তাহলে টি ইন্টু এন, তাহলে সময় হচ্ছে টি ইন্টু এন। বলো এই জায়গাটা কি বোঝাতে পারলাম আমি? আই হোপ প্রত্যেককে বোঝাতে পারলাম। এবার দেখো এক্স কিমি রাস্তা, সে এক্স কিমি রাস্তা যাচ্ছে 1 ঘন্টা বা টি টাইম, এই সরি এখানটা ভুল হচ্ছে, 1 ঘন্টায় যায়, 1 আওয়ার্সে যাবে কতটা? এক্স কিমি। তাহলে টি আওয়ার্সে যাবে কতটা? নিশ্চয়ই সময় বাড়ছে, ডিস্টেন্স তো বাড়বি, এক্স ইন্টু টি কিমি। বলো এই জায়গাটা কি বোঝাতে পারলাম আমি? আই হোপ প্রত্যেকে বোঝাতে পারলাম। চলো এটা একটা ঘটনা হলো। তাহলে টি টাইমে যাচ্ছে এক্স ইন্টু টি কিমি। আচ্ছা এক্স ইন্টু টি এটা কতটা ডিস্টেন্স? এ স্টেশন থেকে বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। কি বললাম? এ স্টেশন থেকে বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। বলো এই জায়গাটা আশা করি ক্লিয়ার। আচ্ছা এখানে একটা ডাউট রয়েই গেল, যে দাদা তুমি কি করে বুঝলে যে এই যে এক্স ইন্টু টি কিমিটা এটা এ স্টেশন থেকে বি স্টেশনের দূরত্ব? প্রশ্ন আসে না, ডাউট থাকতেই পারে, কনসেপ্ট ক্লিয়ার নাও হতে পারে। তার জন্য আমি তোমাদের এখানটা একটু ক্লিয়ার করি। দেখো এখানে এ কিমি থেকে এ স্টেশন থেকে বি স্টেশন পর্যন্ত তার নর্মাল গতিবেগ কি ধরেছি? এক্স কিমি পার আওয়ার। হ্যাঁ, নর্মাল টাইম কত লাগতো? বলো বলো, টি টাইম লাগতো, টি আওয়ার্স। ঠিক আছে, তাহলে
এক্স কিমি পার আওয়ার্স, এই কথাটার মানে কি? 1 ঘন্টায় যায় এক্স কিমি। হ্যাঁ, তাহলে যেহেতু টি আওয়ার্স টাইম লাগতো, টি ঘন্টা সময় লাগতো, তাহলে টি ঘন্টায় যাবে কতটা? এক্স ইন্টু টি কিমি। তাহলে এক্স ইন্টু টি কিমি মানেই হচ্ছে এ থেকে বি স্টেশন পর্যন্ত দূরত্ব। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, এবার গল্প আলাদা। এখানে দেখো এক্স এর 7.9 কিমি পার আওয়ার্সে যাচ্ছে এ স্টেশন থেকে বি স্টেশনে। তার মানে কি লিখবো? 7x/9, আচ্ছা এটা একটু ভুল হচ্ছে, 1 আওয়ার্সে যাবে কতটা? 7x/9 কিমি। হ্যাঁ ঠিক। তাহলে এবারে দেখো, যেহেতু গতিবেগটা কমিয়েছে না বাড়িয়েছে? কমিয়েছে। কোশ্চেনে বলে দিয়েছে তার স্বাভাবিক সময়ে টি লাগতো, তার এন গুণ লাগবে। তাহলে টোটাল সময় কত? টি এন। তাহলে টি এন আওয়ার্সে যাবে কতটা? 7x/9 ইন্টু টি এন কিমি। বোঝাতে পারলাম কি? আশা করি বোঝাতে পারলাম। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? যে এ স্টেশন থেকে বি স্টেশনের দূরত্বটা কত? যদি নর্মাল ভাবে যেত তাহলে এক্স ইন্টু টি কিমি হতো। হ্যাঁ, যেহেতু তার স্পিডটা কমিয়েছে, টাইমটা বেশি লেগেছে, সেহেতু ডিস্টেন্স এখানে কি বেরিয়েছে? 7x/9 ইন্টু টি এন কিমি। হ্যাঁ, কিন্তু একটা কথা বলো, এখানে এই 7x ইন্টু টি আর এখানে 7x/n ইন্টু টি এন কিমি, এই দুটো ডিস্টেন্স কি এক? হ্যাঁ এক। কারণ এই দুটো ডিস্টেন্স হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী সময়, মধ্যবর্তী দূরত্ব। কারণ এই টিএন টাইমে যতটা দূরত্ব যাবে ততটাই তো এ বি এর মধ্যবর্তী দূরত্ব। কারণ দেখো কোশ্চেনে বলেই দিয়েছে যে এন গুণ বেশি সময় লাগবে ওই এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে, তাই না? আশা করি এখানটা দেখে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে এই ডিস্টেন্সটা ইকুয়াল হবে এ বি মধ্যবর্তী। হ্যাঁ, তাহলে এক্স ইন্টু টি ইকুয়াল টু 7x/9 ইন্টু টি এন সমান লিখতে পারি। হ্যাঁ, দুটোই হচ্ছে ট্রেনের এ বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দুটোকেই আমি ইকুয়েট করতেই পারি, কোনো ভয় নেই, কোনো ভুল নেই। চলো এবার দেখো এক্স ইন্টু টি, এখানে 7x/9 আছে, অপোজিট সাইডে আসলে কি হয়ে যাবে? 7x-টা নিচে আর 9টা উপরে। টি এর সঙ্গে এন গুণ আছে, টিটা যখন এদিকে আসবে তখন হয়ে যাবে কি? নিচে টি হয়ে যাবে আর এদিকে এনটা পড়ে থাকবে। এইটি কাটলো, এই এক্স কাটলো, তাহলে কি পড়ে রইলো? 9/7 ইকুয়াল টু এন। সো এন এর ভ্যালু কত পেলাম? এন এর ভ্যালু 9/7। সো মাই ডিয়ার ওয়াটসন, এখানে দেখো অপশন সি এর আনসারটা দেখো, অপশন সিটা 9/7 আছে। হ্যাঁ আছে। সো ওটাই আমাদের সঠিক আনসার হবে। ওকে, আই হোপ অঙ্কটার প্রতিটা স্টেপ, প্রতিটা কনসেপ্ট তোমার স্বচ্ছভাবে ক্লিয়ার হয়েছে। যদি তারপরে কোনো জায়গায় ডাউট থেকে থাকে, মেবি থেকে থাকতেই পারে, তাহলে কমেন্ট বক্স খোলা রইল, কমেন্টে জানাও। সেই জায়গাটা আমি ডাউট ক্লিয়ার করার জন্য আর একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র তোমার জন্য, মাই ডিয়ার ওয়াটসন। সো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।